ভাষা একটা বহতা নদীর মতো। নদী যেমন একদিক ভাঙে একদিক গড়ে, ভাষার ক্ষেত্রেও দেখা যায় এককালে বহুল প্রচলিত অজস্র ভাষা হয়তো অপ্রচলনের অন্ধকারে বিস্মিত হয়ে গেল। আবার নতুন নতুন শব্দ, অনেক ক্ষেত্রে তা সরাসরি বিদেশি ভাষার থেকে ধার করা, হয়তো নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেল। সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময়ে বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। তাতে ভাষার ঐশ্বর্যই কেবল বেড়েছে, তার অস্তিত্ব এখনো বিপন্নতার মুখে পড়েনি মোটেই। একথা ঠিক যে গোটা পৃথিবীতেই বহু ভাষা বিপন্নতার মুখে, কিন্তু ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদার গোঁড়ামি মোটেই কাজের কথা নয়। হাই, আমি চিম্পু। আজ ক্লাস 7-এর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ। এই অধ্যায়ের সমস্ত ধরনের শব্দগুলো কাকে বলে উদাহরণ সহকারে এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করে ফেলো ও পাশের বেল বাটনটি অন রাখো, যাতে পরবর্তী সমস্ত ভিডিও সরাসরি পেতে পারো। শব্দ কাকে বলে? শব্দ বলতে কোনো ভাষার মৌখিক ও লৈখিক একককে বোঝায়। ব্যাকরণিক সংজ্ঞা মতে শব্দ বলতে কিছু অর্থবোধক ধ্বনি সমষ্টিকেও নির্দেশ করে, যা একটি বাক্য গঠনের মূল উপাদান। এক্ষেত্রে শব্দকে পদ বলে। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো। এখানে তদ বা সে বলতে সংস্কৃত ভাষাকে সম বলতে সমান বোঝানো হয়েছে। বাংলা ভাষায় তৎসম শব্দের সংখ্যা প্রচুর, আনুমানিক 50-60 হাজার। যেমন মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নূতন, সঞ্চয়, পথ, বণিক, প্রশ্ন, ভৃত্য, জল, রাত্রি, নদী, গ্রাম, বর্ষা, নৌকা, বৃক্ষ, বন, পত্র, দিক, ভূমি, সস্তা, ঋণ, স্ত্রী, ব্যক্তি, ছাত্র, শিক্ষা, সাগর, মানব ইত্যাদি। তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। তদ মানে সংস্কৃত আর ভব মানে হলো জাত বা জন্ম নিয়েছে এমন। উদাহরণস্বরূপ কার্য, কার্য থেকে এসছে কজ, কজ থেকে এসছে কাজ। ঘাত, ঘাত থেকে এসেছে ঘাও ও তারপর এসছে ঘা। বঙ্ক থেকে এসছে বঙ্ক, বঙ্ক থেকে তারপর এসেছে বাক। মাতৃকা থেকে মাইয়া, তারপর এসছে মেয়ে। দুগ্ধ থেকে দুগ্ধ, তারপর এসছে দুধ। স্বর্ণ থেকে সৈন্য, তারপরে এসছে সোন। খাদ্য থেকে খজ্জ, তারপর এসছে খাদা। সংকর শব্দ কাকে বলে? একটি শব্দ সাধারণত 2 বা ততোধিক শব্দের ধ্বনি ও অর্থের সমন্বয়ে গঠিত হয়। সংকর শব্দের উদাহরণ হেড পণ্ডিত, বিদেশি ও তৎসম শব্দ যুক্ত হয়ে। কেষ্ট ঠাকুর, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ যুক্ত হয়ে। বদরাগী, বিদেশি ও তদ্ভব শব্দ যুক্ত হয়ে তৈরি হয়েছে। যে শব্দ কাকে বলে উদাহরণ দাও। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় শাখার ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন। এগুলো সংস্কৃতের মতো মার্জিত সাহিত্যিক ভাষা ছিল না, তবে পরবর্তীকালে সংস্কৃতের মতো এগুলোও মৃত ভাষায় পরিণত হয়। ভাষাগুলোর মধ্যে পালি ভাষা বৌদ্ধ সাহিত্যের
ভাষা হিসাবে ব্যবহৃত হয়। প্রাকৃত ভাষাগুলো থেকেই নানা বিবর্তনের মাধ্যমে আধুনিক ইন্দো আর্য ভাষাগুলোর উদ্ভব হয়েছে। মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা, অসমিয়া, বিহারি ও ওড়িয়া ভাষা, সৌরসেনী প্রাকৃত ভাষা থেকে পশ্চিমী হিন্দি ও পাঞ্জাবি ভাষা, অর্ধ মাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী হিন্দি এবং মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা থেকে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না থেকে জোছনা, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত। দেশি শব্দ কাকে বলে? বর্তমান বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, চট, ডিঙি, ঘুড়ি, ঘ্যাট, চাল, শিকড়, কচি, দর, ছড়ি, মুড়ি, ঢেকি, লাঠি, তেঁতুল, চিংড়ি, কাতলা, ফিঙে, দোয়েল, ঘোমটা। দেশি শব্দ কাকে বলে? বিভিন্ন সময় বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষী মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। উদাহরণ: স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল, ডাক্তার, ইংরেজি ইত্যাদি। পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। ফরাসি শব্দ কার্তুজ, কুপন, ডিপো। ওলন্দাজ শব্দ ইস্কাবন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। গুজরাটি শব্দ হরতাল। পাঞ্জাবি শব্দ চাড্ডি, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, তঙ্গা, বাবা। চীনা শব্দ চা, চিনি, লুচি, সাম্পান। গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। সাধিত শব্দ কাকে বলে? যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায় তাদেরকে সাধিত শব্দ বলে। মৌলিক শব্দ সমাসবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। উদাহরণ: যেমন সমাসবদ্ধ হয়ে যদি হয় তাহলে চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। প্রত্যয় সাধিতভাবে যদি হয় তাহলে ডুব উড়ি, ডুবুরি। উপসর্গ যোগে প্রশাসন, প্রশাসন। অর্থগতভাবে শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? শব্দ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না তাদের বলে যৌগিক শব্দ। উদাহরণ: গায়ক, গই যোগ অক, গান করে যে। কর্তব্য, ক্রি যোগ তব্য, যা করা উচিত। বাবুয়ানা, বাবু যোগ আনা, বাবুর ভাব। মধুর, মধু যোগ র, মধুর মতো মিষ্টি। রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে? যেসব শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় বরং লোকপ্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসাবে প্রকাশ পায় তাকে রূঢ়ি শব্দ বলে। প্রবীণ ব্যক্তি হস্তিতে চড়ে তৈল নিয়ে গবেষণা করে সন্দেশ বানিয়ে বাঁশি বাজায়। হস্তি হস্তযোগিন, হাত আছে যার। গঠনগত অর্থ, কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়। গবেষণা, গো যোগ এসোনা, গো মানে গরু, এসোনা খোঁজা। যোগ রূঢ় শব্দ কাকে বলে? যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয় বরং ব্যুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ জন্মে যা, পদ্মফুল, রাজপুত রাজার পুত্র, ভারতের একটি জাতিবিশেষ। মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা, মৃত্যু। জলধি, জল ধারণ করে যা, এমন সাগর। উদাহরণসহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। তৎসম কথায়, সময় এবং পরিস্থিতির কিছু পরিবর্তন হতে পারে যা তাদের তদ্ভব বলে।
সময় ও পরিস্থিতির কারণে অনুরূপ শব্দের কিছু পরিবর্তনের ফলে যেসব শব্দ গঠিত হয় তাকে তদ্ভব বলে। তদ্ভব শব্দের আবিধানিক অর্থ হল তা থেকে তৈরি, তৎভব সেই থেকে উদ্ভূত, যে অর্থাৎ যেগুলো থেকে উদ্ভূত হয়েছে, সংস্কৃত থেকে, মুখে মুখে, গ্রামে গ্রামে, দুধে দুধ, ভাই থেকে ভাই ইত্যাদি। তৎসম শব্দটি সংস্কৃত ভাষার দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তাৎ মানে তার আর সম মানে একই। তা হলো যেমন আছে। সংস্কৃত থেকে যে সকল শব্দ কোনো পরিবর্তন ছাড়াই নেওয়া হয় তাকে অভিন্ন শব্দ বলে। এগুলোর কোনো শব্দ পরিবর্তন নেই, যেমন আগুন, আম, অমূল্য, চাঁদ, মাঠ, অজ্ঞানতা, অন্ধকার ইত্যাদি। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা বিচার করো। সংস্কৃত হলো বৈদিক ভাষার লেখ্যরূপ, যার বিবর্তনের সম্ভাবনাও কম। তাই বলা যায় যে সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষার উৎপত্তি হয়নি। সূক্ষ্ম ভাষাতাত্ত্বিক বিচারে বলা যায় যে সংস্কৃত বাংলা ভাষার জননী স্বরূপা নয়। উদাহরণসহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। তৎসম ও তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য হলো তৎসম শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, যেমন নারী, পুরুষ ইত্যাদি, আর তদ্ভব শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় না এসে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, যেমন পাতা, চাঁদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি। বাংলা ভাষায় বহু ব্যবহৃত 5টি বিদেশি শব্দ এবং তাদের উৎস নির্ণয় করো। পর্তুগিজ শব্দ আনারস, ফরাসি শব্দ কার্তুজ, ওলন্দাজ শব্দ ইস্কাবন, গুজরাটি শব্দ হরতাল, পাঞ্জাবি শব্দ শিখ।